শুধু হাড়গোড়গুলোই দুর্বল, আয়ুটা দুর্বল হয়নি এখনো ওনার। চিন্তার কোনো কারণ নেই। যাক বাবা। প্রিয়ে, অকস্মাৎ আপনার এত আনন্দিত হওয়ার কারণ কি? দেবরাজ, আমার ভক্ত একের পর এক স্বাতীর জীবনে বিঘ্ন উৎপন্ন করেই চলেছে। আমার কিছু করার প্রয়োজনই পড়ছে না। এটাই কি যথেষ্ট নয় আমার আনন্দ পাওয়ার জন্য? আপনি তো আবার স্বর্গলোকে ফিরে এসেছেন, তাই এখন এসব কিছু। এসব মানে কি বলতে চান দেবরাজ? আমি কেবল সেটাই করছি যেটা আমার কাজ। আপনি জানেন না দেবী সন্তোষী আমায় কতটা কষ্ট দিয়েছেন। আজ আমার ভক্ত ওনার ভক্তের সঙ্গে এসব কিছু করছে বলে সেটা অনুচিত? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী দেবেশ এবং লেলার মতো মানুষদের আড়ালে থেকে নিজের কার্য করে চলেছেন, যাতে কেউ ওনাকে কোনো রকম দোষ না দিতে পারে। ভক্ত স্বাতীর পবিত্রতায় প্রহার করছেন উনি। একজন নারী হওয়া সত্ত্বেও উনি এত নিষ্ঠুর, এত নির্মম যে উনি স্বাতীর গর্ভাবস্থাকেও গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু যাই হয়ে যাক না কেন দেবী পৌলমী, আমি আপনাকে এই কার্যে সফল হতে দেব না। নারায়ণ নারায়ণ। দাইমা, 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 কি হয়েছে আপনার? দাইমা, ইন্দ্র, মা, তাড়াতাড়ি আসুন। কি হলো? ইন্দ্র, দেখো না কি হয়েছে। কি হলো? দাইমা, জানি না। শুনছেন? কি হলো দাইমা? হ্যাঁ, চোখ খুলুন। খুলুন। আরে কি হয়েছে ওনার? জল নিয়ে এসো। হ্যাঁ দাও, দাও, চোখ খুলুন, চোখ খুলুন দাইমা। দাইমা, চোখ খুলুন। কি হয়েছে? আসুন, আপনি এখানে বসুন। এখন ঠিক লাগছে তো? পড়ে গেলেন কিভাবে? কিভাবে পড়ে গেলাম? দাঁড়াও দাঁড়াও, আমি মনে করে বলছি। ঠিক করে দেখেছেন উনি? কিছু বলেছেন তোমাকে? হ্যাঁ, কিন্তু মা আমি বুঝতে পারছি না উনি অজ্ঞান কি করে হয়ে গেলেন। উনি ওনার ব্যাগ আনতে আমাকে ঘরে পাঠিয়েছিলেন, কিন্তু আমি ফিরে এসে দেখি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কোনো ব্যাপার না সাথী, আসলে ওনার বয়স হয়েছে তো, তাই হয়তো মাথা ঘুরে গেছে। তুমি এত চিন্তা করো না। এই শোন ইন্দ্র, বৌমাকে জিজ্ঞেস কর দাইমা কিছু বলেছেন কিনা। হ্যাঁ, উনি বললেন যে বাচ্চা একটু দুর্বল, তবে আমি খাওয়া দাওয়া করলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই অভয়, যা তুই গিয়ে পৌঁছে দিয়া। ঠিক আছে বাবা। যা। চলুন। এটা রাখুন। এটা কিসের জন্য? দাইমা, রেখে দিন, আমরা খুশি হয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আজ যাই, কাল আবার আসবো। ঠিক আছে। কালকের মধ্যে তো সবাই জেনেই যাবে যে বাচ্চাটা ইন্দ্রর নয় দেবেশের, তাই কালকে আপনি অবশ্যই আসবেন দাইমা। হ্যাঁ শোনো, সবাই মন দিয়ে শুনে রাখো। বাড়ির সবাই স্বাতীর খেয়াল রাখবে, আর বিশেষ করে ইন্দ্র। স্বাতী যেন সময় মতো খায়, ঘুমোয় আর নিজের যত্ন নেয়। আমার আসলে মনে হয় স্বাতীকে একজন বড় ডাক্তার দেখানো উচিত। এই বয়স্ক দাইমাকে বিশ্বাস করাটা ঠিক হবে বলে মনে হয় না। প্রথমবার লায়লা একটা সঠিক কথা বলল, তাই না? আমার বৌমাকে শহরের সব থেকে বড় ডাক্তার দেখবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, এমনিতেও কাল রিপোর্ট এসে যাবে, সবকিছু জানা যাবে। হ্যাঁ, তাহলে এখন চিন্তা করার তো আর কোনো কারণ নেই। তাহলে চলো সবাই অনুষ্ঠান শেষ করে গিয়ে। চলো চলো চলো। দেবী সন্তোষী ওনার ভক্তকে কি করে রক্ষা করবেন সেটা উনি নিজেই ভেবে দেখুন। কিন্তু আপনি দেবর্ষি, আপনি এত বিচলিত কেন? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনার ভক্ত
ভক্ত সাথীর জীবনে সমস্যার সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে, যার কারণে ভক্ত সাথী কষ্ট পাচ্ছে। আপনার ভক্তদের সংযত হতে বলুন, নয়তো নয়তো কি কি করবেন আপনি? সবাই জানেন আমি তো কিছু করছি না। আসলে ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয়, আর সেটাই হচ্ছে। সাথীর স্মৃতিশক্তি চলে যাওয়া, ওর জীবনে দেবেশের আশা আর ওর পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা, এ তো হওয়ারই ছিল। দেবী পৌলমী, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। আপনি কি বলছেন তার ধারণা আছে? আমার একটা কথা স্পষ্ট করে শুনে নিন দেবী পৌলমী, ভক্ত সাথী গঙ্গার মতো পবিত্র ছিল, আছে এবং সর্বদা থাকবে। আর ভক্ত সাথীর পবিত্রতা নিয়ে নিজের মনে আপনি কোনো সংশয় রাখবেন না। অসুরেরা সুযোগের সদ্ব্যবহার করতে কখনোই ভোলে না। আমি তো কেবল সেটাই করছি। সুযোগ যখন আমি পেয়েছি সেটা কাজে তো লাগাবই। এক্ষেত্রে আপনি বা কোনো দেবতা হস্তক্ষেপ করতে পারেন না, কারণ সুযোগ তৈরি করা অপরাধ হতে পারে, কিন্তু সুযোগকে কাজে লাগানো কখনোই অপরাধ হিসেবে গণ্য হয় না। আজ প্রথমবার আমি দেবী পৌলমীর কথার উত্তর দিতে পারলাম না। এই সমস্যার সমাধান মাতা সন্তোষী করতে পারেন। নারায়ণ নারায়ণ। আজকের গোটা দিনটা সত্যি লোকতেই পেরিয়ে গেল, কিন্তু এটাই শান্তি যে পরিশ্রমের ফল পেয়েছি। ব্যাস আর একটা রাতের ব্যাপার, তারপর সবাই সব জানতে পারবে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তোমার বাড়ির লোকেদের সব জানিয়ে দিয়েছো তো যে এরপর কি করতে হবে? ওদের চিন্তা তুমি করো না। আমার বাড়ির লোকজন আমার কথায় উঠে বসে, আর যখনই এই খবরটা জানাজানি হবে যে সাথীর পেটে আমার সন্তান রয়েছে, ওরাও নাটক শুরু করে দেবে। দারুণ ব্যাপার, কি খবর দিলে! কিন্তু তুমি অসাধারণ। শুধু একটা কথা বুঝতে পারলাম না, যদি সাথীর আমার কাছে আসারই হয়, তাহলে রিঙ্কির সাথে বিয়েটা কেন? ওহো, রিঙ্কিকে সম্পর্কের বাঁধনে বাঁধতেই হবে, কারণ এটা আমাদের প্ল্যানেরই একটা পার্ট। কি গো উকিল বাবু, বুঝিয়েছিলাম না তোমাকে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, যে এত এত প্রশ্ন করো শুধু আমায়। না, আসলে তেমন নয়, উকিল কিন্তু বাবু, যা আমি বলছি সেটা করতে থাকো না, তুমি ঠিক সফল হবে। আরে দেবেশ, তুই এখানে?
আরে একটু তো নাচবে নাকি? যতই হোক এটা তো তোমার। এসো এসো এসো। তোমার কাছেও তো একটা বিশেষ কারণ আছে, তাহলে তুমিও চলো। না, আমার না একটু ক্লান্ত লাগছে। এটা কেমন কথা সাথে? তোমার ননদের বিয়ে বলে কথা, তুমি না নাচলে ওর খারাপ লাগবে না বুঝে? কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি নাচতে পারবো না। 5 মিনিট, ব্যাস 5 মিনিটের জন্য। চলো এসো। আরে এসো না, এসো না, চলো না, এসো। আরে এসো এসো এসো, কথাটা শোনো। সাথী, সাথী, সাতিমা, সাথী তুমি ঠিক আছো? সাতিমা ঠিক আছো তো? মা ওকে একটু ধরো। কি গো, তুমি ঠিক আছো? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? যখন জানো ও ডান্স করতে পারে না তখন জোর করার কি ছিল? আমি তো শুধু একটু আনন্দ করার। খবরদার আর যদি তোমাকে ওর পাশে দেখতে পাই। ইন্দ্র, তুই সাথীকে নিয়ে ঘরে যা। এই, মাথায় তো তোমার একটাও ভালো বুদ্ধি নেই, হ্যাঁ? সাথীর ধারে কাছেও যাবে না তুমি। আমার পারিবারিক ব্যাপারে নাক গলাবে না, আগেই বলেছি তোমাকে। সিংহাসন বাবু, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। এই, একদম বাজে কথা বলবে না। যেটা বলা হলো সেটা মনে রাখার চেষ্টা করো। কি জানি ওর মাথায় কি চলে, সারাদিন উল্টো পাল্টা কাজকর্ম করে বেড়ায়। আপনি একদম ঠিক বলেছেন মা। সাথের কিছু হয়ে গেলে আমাদের খুব বড় ক্ষতি হয়ে যেত। আমাকে ক্ষমা করে দিন আপনারা। বাবা, আমি জানি যে খুব বড় ভুল করে ফেলেছে ও, কিন্তু যখন ক্ষমা চাইছে তখন ছেড়ে দিন না, ক্ষমা করে দিন ওকে। আজ একটা আনন্দের দিন, তাই ছেড়ে দিলাম তোমাকে। না হলে এমন শাস্তি দিতাম সারা জীবন মনে থাকতো। চলো সাথী। দেবেশ, আপনি এত জোরে কেন ডাকলেন যখন সাথী বৌদি পড়ে যাচ্ছিল? আরে বলুন, আমি কিছু জিজ্ঞেস করছি। সাথী বৌদির প্রতি আপনার কিসের এত দুর্বলতা? আরে সাথীর জন্য নয়, নিজের বাচ্চার জন্য চেয়েছি। কি? না না, মানে সাথীর বাচ্চার পিষে বসাই তো আমি, তাহলে ওর জন্য কি চিন্তা হবে না বলো? দেবেশ, আপনার এই গুণটাই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্যই তো আপনাকে বিয়ে করছি। শুধু একটা দিনের ব্যাপার, তারপর আমরা। একদম রিঙ্কি, আর মাত্র একদিন, তারপর আমাদের দুজনের জীবনে শুধুমাত্র আনন্দ আর হাসি থাকবে। মাতা, দেবর্ষি, কি হয়েছে? আপনি এত বিচলিত কেন? নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী বলছেন যে তিনি বিধির বিধানের পরিবর্তন করছেন না, তিনি এখনকার পরিস্থিতির সুযোগ নিচ্ছেন মাত্র। উনি তো একথাও বললেন মাতা যে সব নাকি পূর্বলিখিত। দেবর্ষি, বিধির বিধান পূর্বলিখিতই হয়, কিন্তু মানুষ পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি সুযোগ পেলেই তার অপব্যবহার করা দেবী পৌলমী আর তার ভক্তদের আসুরিক গুণ হয়, তাহলে সুযোগকে কর্মের দ্বারা পরিবর্তিত করা আমার ভক্তের দৈবিক গুণ। দেবর্ষি, আমার ভক্ত সেই হতে পারে যে কর্মে বিশ্বাস করে। আমি কেবল তারই পাশে থাকি যে সর্বদা সত্যের পাশে থাকে। তাই আপনি ব্যাকুল হবেন না, কারণ সাথী সর্বদা সত্যের পাশে থাকে।
সে নিজের পবিত্রতার দ্বারা, কর্মের দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তিত করার ক্ষমতা রাখে। আপনি ওর সঙ্গে আছেন, মহাবলী হনুমান ওর সঙ্গে আছেন, তাহলে ভয় কিসের? সঠিক কথা মাতা, সঠিক বলেছেন। ভক্ত স্বাতী সক্ষম, তাই তো স্বাতী সমস্ত বাধা অতিক্রম করতে পেরেছে। আর আপনি, আমি এবং মহাবলী হনুমানও তার সাথে আছে। ভক্ত স্বাতী একটি বরদান পাওয়ারও সুযোগ পেয়েছে, তাহলে আর ভয় কিসের মাতা? দেবর্ষি, স্বয়ং মহাবলী হনুমান স্বাতীকে বলেছিলেন, কন্যা, এর পরের পথ আরো কঠিন, কিন্তু যদি মনে সাহস রেখে এগিয়ে যাও তাহলে অবশ্যই তোমার লক্ষ্য পূরণ হবে। তাই আপনি নিশ্চিন্ত থাকুন। নারায়ণ নারায়ণ, যেমন আপনার ইচ্ছা মাতা। হে মা সন্তোষী, আপনার কাছে একটাই অনুরোধ যে আজ যাই হোক সব যেন ভালো হয় মা। আমাদের পরিবারে কোনো রকম বিপদ যেন না আসে। তুমি ভবিষ্যতে ঘটতে চলা কোনো বিপদের আভাস পাচ্ছ? স্বাতী, যার মন পবিত্র হয় সে তার আরাধ্যের সান্নিধ্যে থাকে। তুমি এই শক্তি তোমার পবিত্র মনের কারণে পেয়েছো। হে মা সন্তোষী, আমি জানি না যে এ আভাস আমি কেন পাচ্ছি, এমন দৃশ্য আমি কেন দেখতে পাচ্ছি। আমি শুধু এটুকু জানি যে আমার পরিবারের কোনো বড় বিপদ আসতে চলেছে। আমার পরিবারকে রক্ষা করার জন্য আপনাকে আমার পাশে থাকতেই হবে মা। মা, আমার সন্তানকে রক্ষা করুন মা। যেমন আজ পর্যন্ত আপনি আমার সঙ্গে থেকেছেন, আমার সন্তানের সঙ্গেও থাকবেন। আমার আর আপনার সম্পর্ক তো যবে থেকে আমার জ্ঞান হয়েছে। আর আমার সন্তানও আপনারই আশীর্বাদ মা। এখন ওকেও রক্ষা আপনাকেই করতে হবে। এই ছোট্ট প্রাণটা আপনারই দায়িত্ব। যেমন আজ পর্যন্ত আমাকে সামলেছেন, সেভাবেই ওকেও সামলাবেন। স্বাতীমা, এত তাড়াতাড়ি উঠে পড়েছ কেন? মা, ওই সন্তোষী মায়ের ব্রত কথা পড়তে হতো আজ, আর আমার সন্তানের জন্য প্রার্থনাও করার ছিল, তাই উঠে পড়েছি। আর আজ রিপোর্টগুলো আসার কথা, সেই জন্যই প্রার্থনা করছিলাম যেন সব ঠিক থাকে। হে মা সন্তোষী, আমি খুব বেশি পুজো টুজো করি না ঠিকই, কিন্তু আজ আমি মন থেকে প্রার্থনা করছি। তুমি আমারও কোল ভরে দাও মা। আজ আমারও রিপোর্ট আসার কথা আছে, যেন খুশির খবরই পাই মা। বৌদি, আমি বলি কি, তুমি সন্তোষী মায়ের 16টা শুক্রবারের ব্রত করো। দেখো, তোমার ইচ্ছে নিশ্চয়ই পূর্ণ হবে। লাভলি, এইভাবেই নিজের মনে শ্রদ্ধা রেখো, আর কোনো খারাপ চিন্তা নিজের মনে এনো না। সব ঠিক হয়ে যাবে। মা একদম ঠিক বলছেন। তুমি যদি ভক্তি ভরে মন থেকে মাকে পুজো করো, তোমার কোল খালি থাকবে না। যাই হোক, নাও প্রসাদ খাও। ধরো মা। স্বাতী, তুমি যে সন্তোষী মায়ের ব্রত করছো তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কিছুদিন অন্তত ব্রত পালন না করো তাহলে ভালো হয়। বাচ্চা জন্মানো অবধি। মা, আপনি চিন্তা করবেন না। মা সন্তোষীর আশীর্বাদে আমার সন্তান ঠিকই থাকবে। আর আমি চাই যে আমি যেমন সন্তোষী মায়ের ভক্ত, তেমনি আমার সন্তানও সন্তোষী মায়ের ভক্ত হোক। ও সেই সব কিছু অনুভব করুক যা আমি করছি। আচ্ছা স্বাতী, তুমি যদি এরকম ভাবেই পুজো করতে থাকো তাহলে আমাদের বাচ্চার নাম ভাবারও প্রয়োজন হবে না। মানে? আরে মা, বাবা তো সারাক্ষণ ওকে পূজারিনী পূজারিনী বলে ডাকেন, তাই ওকে ডাকবে হয় ছোট পূজারিনী বা ছোট পূজারি।
লাভলি। মা, আপনার সত্যি আমার এই সন্তোষী মায়ের ব্রত করা নিয়ে কোনো আপত্তি নেই তো? তোমার যদি কোনো অসুবিধে না হয় আমি কেন আপত্তি করব? আর যতক্ষণ সন্তোষী মায়ের আশীর্বাদ আমাদের পুরো পরিবার আর তোমার এই বাচ্চার সঙ্গে আছে ততক্ষণ আমার কোনো চিন্তা নেই। আচ্ছা চলো তো, তোমরা যে যার কাজ করে নাও, আবার তো বিয়ের জন্য তৈরি হতে হবে। বিকেল 4টের সময় লগ্ন, মনে আছে তো? চলো চলো। হে মা সন্তোষী, জানি না যা যা হচ্ছে সেসব ঠিক কিনা। সাতিমা, যা কিছু হচ্ছে হতে দাও, একদম চিন্তা করো না, সব ভালো হবে। চলো।